হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে ডেইলি নিফটি ব্যাঙ্ক নিফটি চার্ট অ্যানালাইসিস করতে। তো বিশেষ কিছু বলার নেই। আগের দিনে আমি বলেছি যা বারবার সেই একই কথা। দেখো, ওয়েট করতে হবে, ওয়েট না করলে কিছু করার নেই। দেখো, ওয়েট করছিলাম, আমি কালকেও বলেছি যে আমার ব্যাঙ্ক নিফটিতে বিশেষ কিছু ভিউ নেই। আগের ভিউই আছে যে ব্যাঙ্ক নিফটি এই 25,664 নিচে ট্রেড করতে থাকবে, অর্থাৎ এই 25,664 লেভেলের কাছে আসতে পারে। আর অনেকক্ষণ দেখো, আগের দিনও দেখো এখানে ছিল, দেখেছো 26,000 উপরে ছিল। দেখো কাল থেকে পড়তে শুরু করলো, পড়তে আজকে একদম দেখো 25,750 অব্দি নামিয়ে নিয়ে এলো। ঠিক আছে, আজকে ক্লোজ করেছে 25,800 পর্যন্ত। ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে বিশেষ কিছু বলার নেই, আমি এখনও ওয়েট করবো 25,664 যাতে এই লেভেলটাকে নিফটি ব্রেকডাউন করে। ঠিক আছে, এটার জন্য আমার এখন ওয়েট করা। আর ব্যাঙ্ক নিফটিতে যেটা বলেছি সেই একই কথা, তাই বেশি বলার কিছু নেই। দেখো ব্যাঙ্ক নিফটি আজকে কিছুটা হলো নেমেছে 7,739, এখন বন্ধ হয়েছে, ক্লোজ করেছে। কিন্তু দেখো নেমেছিল কোথায়, 7,584 পর্যন্ত নেমে এসছে। অর্থাৎ এই যে 7,244 এই যে লেভেলটা বারবার আমি বলছি, এই লেভেলের নিচে ব্যাঙ্ক নিফটিকে আসতে হবে। যখনই এই লেভেলের নিচে ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে থাকবে, একটা ভালো রকমের পারফরমেন্স নিচের দিকে ডাউন সাইডে দেখা যেতে পারে। প্রথমে হয়তো এই গ্রিন কালারের এই ট্রেড লাইনটাকে সাপোর্ট নিতে পারে, তবে এই সাপোর্টটা যদি ভেঙে দেয় তাহলে এই যে দেখছো 58,635 এই এত পর্যন্ত আসতে পারে বলে আমার মনে হচ্ছে, একটা সম্ভাবনা আছে। ব্যাস, আজকে ওই ব্যাঙ্ক নিফটি সম্বন্ধে আমার কিচ্ছু বলার নেই। আমার আগের দিনেও এখন আপসাইড ভিউ ছিল না, আজকেও ছিল না। আগামী কালকের জন্য আমার ভিউ আপসাইডে অতটা নেই। তবে এবার যদি ওপরের দিকে বেরিয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু আমার কোনো ভিউ নেই, আপাতত কোনো ভিউ নেই। কারণ এ মধ্যিখানে ঝুলছে, দেখেছো কীভাবে দেখেছো সাইড ওয়েজ ট্রেড করছে, দেখেছো দেখো সাইড ডেলি চার্টে দেখো সাইড ওয়েজ ট্রেড করছে, দেখেছো এখান থেকে পড়েছিল এত বড়, এখান থেকে সামান্য একটু উপরে উঠে এখানে দেখো সাইড ওয়েজ ট্রেড করে যাচ্ছে। নিফটিও নিফটিও সেম তাই করে যাচ্ছে। সুতরাং এখানে আর কিছু করার নেই, এখানে বাড়তি কিছু বলার নেই। শুধু ভিডিও বড় করার থেকে না করাই ভালো, তাতে তোমরাও বোর ফিল করবে। তো যাকে নিফটি অনেকটা পড়েছে, নিচে এসছে, আমার মনে হচ্ছে 25,664 লেভেলটাকেও ব্রেকডাউন করতে পারে। তো দেখা যাক, ওয়েট অ্যান্ড ওয়াচ কী হয়। তাহলে ভিডিওটা বেশি বড় করছি না। প্লিজ ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আমার পাশে থেকো, সাথে থেকো, যাতে আমি আরও এগোতে পারি, আমি নিজে আরও ভালো করে ট্রেড করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, এবং যাতে আমার ভিডিওগুলো দেখে তোমাদেরও মনে হয় যে হ্যাঁ, আমি কিছু শিখছি, আমি কিছু শেখার চেষ্টা করছি এবং আমি শিখতে পারছি। তোমাদের কারো যদি কিছু সাজেশন থাকে, বলার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। এবং কিছু যদি জানার থাকে কমেন্ট করো, আমি অন্তত আমার সাধ্যমতো চেষ্টা করবো আমার যোগ্যতা অনুযায়ী তোমাদের প্রশ্নের উত্তর দিতে। চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, গুড মর্নিং। দেখো এখন 9:22, লাইভ চার্ট অ্যানালাইসিস করছি আমি এখন 15 মিনিটের টাইম ফ্রেমে। আর স্টক হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ঠিক আছে, তো আইসিআইসিআই ব্যাঙ্কে লাইভ চার্ট অ্যানালাইসিস করছি। চলো আজকে দেখা যাক স্টকটা আমাদের কী শেখায়। আজ আমরা কী শিখবো দেখি, স্টক বলে দেবে কী শিখবো না শিখবো। 15 মিনিটের চার্টে অবশ্যই ইন্টারডে, মানে আজকেই শেষ করে দেবো গেমটা, এই ট্রেডিংটা। ঠিক আছে, তো বড় টাইম ফ্রেমে পরে আসবো, অন্য সময় আসবো। আগে ডেলিটটা দেখি ইন্টারডেতে কী হচ্ছে। এখন 9:22 বাজে। দেখো প্রথমে লো মেরেছিল 1405.30, দেখো লো মেরেছে। আর এইমাত্র হাই মেরে এসছে 1417.80 হাই মেরেছে। এটাকে ভেঙেও দিতে পারে, বলা যায় না কী করে, আমরা 7 মিনিট বাকি আছে। তবে একটা জিনিস বলি, এই যে হাই আর এই দেখো কালারটা চেঞ্জ করে দিয়ে দেখো, হাই 1417.80 আর নিচের লো 1405.30। এই যে হাই আর এই যে লেভেলটা লো, আমি দুটোতে দেখো লেভেল টেনে দিচ্ছি। এইবারে প্রশ্ন হচ্ছে যে পরে কী করবো। এখন তো আমাকে দেখতে হবে যে ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করে। এই হাইটাকে তো আবার ভেঙেও দিতে পারে, কিংবা ধর নিচের লোটাকেও ভেঙে দিতে পারে। এখন তো টাইম অনেকটাই আছে। তো আপাতত এবার আমার প্রশ্ন হচ্ছে, চলো দেখি এই যে লোটা মেরেছে 1405.30, এই লোটা এখানে কেন মারলো, এখানে কেন লো করে মেরে সাপোর্ট নিলে। দেখো উপরে হাই ভেঙে দিয়েছে, ঠিক আছে। তা আগে লোটাকে দেখিনি। চলো এই দেখো লো টেনেছি, দেখেছো 15 মিনিটের টাইম ফ্রেমে লো টেনেছি। কিন্তু তার ছোটো টাইম ফ্রেমে না একটু বুঝতে অসুবিধা হয়, মানে একটু ঘন ঘন প্রচুর মানে ইয়ে থাকে, তো যার ফলে যাই হোক, একটা জিনিস দেখো, দেখলে বুঝতে পারবে। এই দেখো, যেমন দেখো এই যে লোটা কেন মেরেছে, এখান থেকে এই যে দুটো সাপোর্ট দেখো, রেজিস্ট্যান্স এখান থেকে উঠতে চলো, রেজিস্ট্যান্স নিচে। এই দেখো এখানেও রেজিস্ট্যান্স নিয়েছে। তারপর দেখো হ্যাঁ, ও ব্রেকআউট দিয়েছিল লেভেলটাকে, এই দুটো ক্যান্ডেল ঠিক কথাই, কিন্তু দেখো কী করলো, আবার নিচে এসে ক্লোজ দিয়েছে এই লালটা। হ্যাঁ, তারপর দেখো দেখো এই লেভেলটাকে দেখো আবার রেজিস্ট্যান্সের সাপোর্ট নিয়েছে। এই দেখো এইখানে, এই দেখো এই যে এইখানে সাপোর্ট নিয়েছে, নিয়ে উঠে গেছে। তারপর ধরো আবার ধরো এইখানে এই দেখো, দেখো ব্রেকআউট দিয়েছিল, নিচে চলে এসছে, আবার ব্রেকআউট দিচ্ছে এই ক্যান্ডেলটা, নিচে চলে এসছে, আবার এটাও ব্রেকআউট দিয়েছিল, দেখো নিচে চলে এসছে। তার মানে বুঝতে পারছো, এটা একটা, আমার কাছে মনে হচ্ছে এটা একটা মোটামুটি ভাইটাল লেভেল। এই দেখো যত পেছনে যাচ্ছে দেখো, দেখো এখানেও দেখো সাপোর্ট নিচে, রেজিস্ট্যান্স নিচে, দেখো রেজিস্ট্যান্স নিচে, দেখো 15 মিনিটের চার্টে বোঝা যাচ্ছে যে রেজিস্ট্যান্স বারবার রেজিস্ট্যান্স নিচে।
দেখো হাইটা ভেঙে দিয়েছে। চলো হাই তো মেরে একটা মারি, অবশ্য এখন ভেঙে দিচ্ছে হাই, দেখতে হবে কোথায় গিয়ে ও শেষ করে। তো উঠেই যাচ্ছে ক্রমশ, কোথায় শেষ করে দেখি। হ্যাঁ, তো এই হয়েছে ব্যাপার। একটু ডেলিতে দেখিনি, চলো তো একটু ডেলিটাতেও দেখিনি, একটু চোখ বুলিনি ডেলিতে। দেখো বন্ধুরা, এইভাবেই কিন্তু অ্যানালাইসিস হয়, মানে আমি তো এইভাবেই অ্যানালাইসিস করি, ঠিক আছে? এই দেখো, হ্যাঁ, এই যে লোটা মেরেছে ডেলিতে, দেখো দেখেছো এই লো মেরেছে 1405.30, এই যে লো মেরেছে। তারপর দেখো এখানে যেমন দেখো এই যে দেখাচ্ছে যেমন, এই দেখো মোটামুটি এই ক্যান্ডেলটা নিচে এসেছিল লোকে ব্রেকডাউন করে, কিন্তু আবার উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে? আর এই ক্যান্ডেলটা মোটামুটি নিচে এসেছিল, উপরে একটু খুলে নিচে এসে আবার উপরে যে লেভেলটা আমি টেনেছি, এই লেভেলকে সাপোর্ট নিয়ে আবার উপরে উঠে গেছে। তো একেবারেই যে সবসময় মিলবে এরকম কিছু নয়, কিন্তু মোটামুটি বোঝা যায় যে এই জায়গাগুলো রেজিস্ট্যান্স নিচ্ছে, এই জায়গাটা ও সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে? যেমন ধরো এইখানে আপাতত দেখো হাইটা মেরেছে, দেখেছো? এই দেখো একটু বড় করে দিই চারটা, এই দেখো এইখানে হাইটা মেরেছে, এটাকে একটু তুলে দিই, এই দেখো দেখেছো 1422 হাই মেরেছে। হ্যাঁ, অর্থাৎ মোটামুটি ঠিক আছে, খারাপ কিছু না। দেখো আমি এখান থেকে একটা ট্রেন লাইন টেনেছিলাম আগের দিন, আকাশি কালারের, দেখো ট্রেন লাইনটা এই হাইটা ধরে, আর এখানে অনেক দিন ধরে, দেখো গত 1 2 3 4 5 6 7, গত 7 দিন ধরে, এক সপ্তাহ ধরে দেখেছো এর নিচেতে, এই ট্রেন লাইনের নিচেতেই দেখেছো কনসোলিডেশন করেছে, করার পর যেই আজকে ব্রেকআউট দিচ্ছে দেখো দৌড় হচ্ছে, ঠিক আছে? এটাই নিয়ম, যখন উপরে এই যে নিচ থেকে উঠে উপরে গিয়ে যখন একটা ট্রেন লাইনের তলায় রেজিস্ট্যান্সের নিচে যখন অনেকক্ষণ ধরে কনসোলিডেশন করতে থাকবে না, এই যে এইভাবে দেখো সাইড ওয়েজ যাচ্ছিল, এই যে ব্রেকআউট দিচ্ছে, তার মানে বুঝতে পারছো এবার এখন ভালো দৌড়বে, এবার কত দূর দৌড়াবে সেটা দেখতে হবে। আপাতত ধরো এই যে আকাশি কালারের যে এই যে হাইটা দেখছো, আগে এই যে হাইটা মেরেছিল লাস্ট 1444.30, এই হাইটা পর্যন্ত আজকে মুভমেন্ট দিলেও দিতে পারে। এখন 1420 21 22 চলছে, ঠিক আছে? তো এখন দেখতে হবে কী করে, দেখার বিষয়। তো এখনই যে উপরে এক্ষুনি উঠে যাবে ধাপ ধাপ করে, এমন তো কোনো কথা নেই, তবে ওয়েট করতে হবে। তো চলো ঠিক আছে, এটা 2-3 মিনিট বাকি আছে ক্যান্ডেলটা শেষ হতে। তো কোথায় ক্লোজ করে দেখিনি, তারপরে আসছি। হ্যাঁ, তো আবার এলাম বন্ধুরা। যাই হোক, এ দেখো ডেলিতে যেটা আমি তখন দেখাতে চাইছিলাম, এ দেখো কেন আমি, তোমরা হয়তো প্রশ্ন থাকতে পারে যে দাদা কেন 1444 অব্দি যাবে, তার কারণ দেখো এই যে এখানে এতদিন ধরে 7 দিন ধরে টানা কনসোলিডেশন করার পর, দেখো এই যে উপরে ট্রেন লাইনটা আকাশি কালার টেনেছে, এই ট্রেন লাইনটাকে কী করলো, ব্রেকআউট দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ডেলিতে ব্রেকআউট দিয়ে দিচ্ছে, যেই ব্রেকআউট দিচ্ছে, এবার এতদিন পর যখন ব্রেকআউট দিচ্ছে একটা ভালো রকম পারফরমেন্স দেবে আশা করা যাক, দিলেও কোথাও গিয়ে আটকাতে পারে, ওই জন্য ব্যাকে একটু অ্যানালাইসিস করতে হয়। যদিও প্রথমে আটকায়, সেটা হচ্ছে কোথায়, এই যে আমি এই যে আকাশি কালার হাইটা মেরেছি 1444, এখানে আটকাতে পারে, এখানে কেন আটকাতে পারে, মানে আগে মানে পুরোনো এটা একটা হাই। চলো এর আগে আরেকটু পেছনে যাই, এই দেখো দেখেছো আরেকটু পেছনে এলাম, এই দেখো এই লাল ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই লাল ক্যান্ডেলটা কবে কারে না 20 অক্টোবরে, দেখেছো এখানে হাইটা মেরেছে, মানে আবার ওই লেভেলে, একই লেভেলে। আবার দেখো আরেকটু পিছিয়ে এলাম, এই দেখো এইখানে, দেখো এখানে রেজিস্ট্যান্স নিচে 22 আগস্ট রেজিস্ট্যান্স নিচে। হ্যাঁ, উপরে একটু মেরেছিল সবুজ ক্যান্ডেলটা, কিন্তু দেখো উপর থেকেও আবার নিচে চলে এসেছে, দেখেছো দেখো নিচে চলে এসেছে, এখানে রেজিস্ট্যান্স নিচে। সুতরাং ডেলি তো দেখা যাচ্ছে অনেকবার ওই লেভেলটাকে ও কী করেছে, রেজিস্ট্যান্স নিচে। তাহলে ও যদি আটকায়, এবারও যদি আটকায়, যদি ও পারফরমেন্স দেয়ও ভালো, তাহলে ওই 1444-এ গিয়ে ওকে আটকাতেই হবে, রেজিস্ট্যান্স নিতেই হবে। এইবার ধরো যদি মনে হয় যে আইসিআইসিআই ব্যাংকটাতে ভালো মুভমেন্ট রিসার্চ আসছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ও হয়তো ভালো একটা পারফরমেন্স দিতে পারে, দেখতে হবে। চলো 15 মিনিটের চার্টে চলে যাই আবার। নতুন ক্যান্ডেল খুলেছে, এই দেখো নতুন ক্যান্ডেল খুলেছে, দেখেছো 15 মিনিটের চার্টে নতুন ক্যান্ডেল খুলেছে। খুলে বন্ধুরা আমার যেটা মনে হচ্ছে, একটা রিট্রেসমেন্ট দরকার, একটা রিট্রেসমেন্ট দরকার আছে। এই যে ট্রেন লাইনটাকেও ব্রেকআউট দিয়েছে না, ব্রেকআউট দিয়ে একটা ভালো ভালো মানে 1410-এর কাছাকাছি ধরো, এই 1410 থেকে 1422, মানে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, তাকে উঠে দৌড়চ্ছে। হঠাৎ কী ভর করেছে কে জানে, কোথায় কি নিউজ ফিউজ ঢুকেছে জানি না, এত কিছু তো আমি সার্চ করি না, মানে এত ফান্ডামেন্টাল আমি দেখি না। তো যাই হোক, কিছু একটা ঘটনা কোথাও ঘটেছে, নিউজ ফিউজ আছে, জন্য দৌড়চ্ছে খুব, যেখানেই দৌড়াক সিস্টেম হচ্ছে যে একটা রিট্রেসমেন্ট দরকার, ঠিক আছে? রিট্রেসমেন্ট হলে খুব ভালো হয়, আর নাহলে বলা যায় না এখান থেকে সোজা উঠতে উঠতে 1444 চলে যেতে পারে। তো প্রথম কথা হচ্ছে আমরা আজকে আইসিআইসিআই কোম্পানির এই শেয়ারটা নিয়ে অ্যানালাইসিস করছি, আজকে সারাদিনে দেখবো কী করে। একটু ভিডিওটা যদি বড় হয় কিছু মনে করো না প্লিজ, একটু স্পিড বাড়িয়ে দেখে নিও, বা একদিন দুদিন ধরে দেখো, কিন্তু স্কিপ করো না, দেখো অবশ্যই, সময় দিয়ে কষ্ট করে তৈরি করছি তোমাদের জন্য। তো দেখা যাক, আমি আজকে নিজে এমনি কোনো ট্রেড নিচ্ছি না। তো দেখছো মোটামুটি দেখো 1424 উঠে গেল। তো দেখতে হবে এখন কী করে, একটা রিট্রেসমেন্টের দরকার, মানে হাইটাকে তাহলে তুলে দিই বলো, যখন নতুন একটা হাই মেরেই দিচ্ছে, হাইটাতে তুলে দিই, হাই তুলে দিলাম, এইখানে হাই মেরে এলো 1424.90 পর্যন্ত হাই মেরে এসছে, আর লো মেরেছে এই যে 1405.30, এই লো, ঠিক আছে? মাঝের এই লাইনগুলো এখন ভুলে যাও, এগুলো দেখার দরকার নেই, এগুলো ভুলে যাও, পরে দেখা যাবে। এই দুটো হাই লো মেরেছে, এখন বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। চলো আসছি আর একটু দেখি, তোমাদের মোটামুটি দেখালাম কীভাবে কী করেছি, দেখালাম কেন এইগুলোকে ধরেছি, এই লেভেলগুলো টেনেছি, তার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখো বন্ধুরা, ডেলি চার্টে যেটা দেখালাম বারবার, দেখেছো তো যে এই 1444 লেভেলটা, আকাশি কালারের উপরে লেভেলটা ভীষণ কিন্তু ভাইটাল লেভেল, মানে একটা মানে শক্তিশালী স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে?
হ্যাঁ, দেখো কতবার এখানটা যে একটু আগে দেখালাম, দেখেছো রেজিস্ট্যান্স নিচে, কতবার রেজিস্ট্যান্স নিচে দেখেছো? দেখো কতবার রেজিস্ট্যান্স নিচে। মোবাইলে করছি, একটু কষ্ট করে দেখার চেষ্টা করো। দেখেছো এখানে রেজিস্ট্যান্স নিচে, এখানে রেজিস্ট্যান্স নিচে, এখানে রেজিস্ট্যান্স নিচে। এইবার দেখো ডেইলি চার্টে এই 7 দিন ধরে এই যে ট্রেন্ড লাইনটা আমি টেনেছিলাম, এখানে দেখো এই ট্রেন্ড লাইনকেও ব্রেকআউট দিয়েছে। বা বলতে পারো ট্রেন্ড লাইনের চেয়ে বড় কথা হচ্ছে এই যে লেভেলটা, এই যে 7 দিন ধরে 7টা ক্যান্ডেল যে এই যে রেজিস্ট্যান্সটা নিয়েছে না, এই যে জোনটা 1413 থেকে 1414.90 বা 1415, 1413, 1415, এই যে জোনটা, এই জোনটার মধ্যে 7 দিন ধরে রেজিস্ট্যান্স নিয়ে এর মধ্যে ট্রেড করেছে। করার পর দেখো আজকে ফাইনালি কি করলো, ব্রেকআউট দিয়েছে। তাহলে এই জোনটাকেও ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে, এই জোনটাকেও ব্রেকআউট দিয়েছে, আবার আমার আকাশি কালারের ট্রেন্ড লাইনটাকেও ব্রেকআউট দিয়েছে। এই যে ব্রেকআউটটা দিয়েছে ডেইলি চার্টে, ডেইলি চার্ট যদি বড় একটা মানে পারফরমেন্স এই স্টকটা থেকে যদি পেতে হয়, তাহলে আমার মনে হয় ডেইলি চার্টে আজকে কোথাও ক্লোজ করে দেখতে হবে। ডেইলি চার্টে একবার উপর থেকে একটা রিট্রেসমেন্ট নিচের দিকে নিতে হবে এই মানে প্রাইসকে, স্টকটাকে। যদি একটা রিট্রেসমেন্ট নেয় তাহলে জানবে অনেক বড় ধরনের পারফরমেন্স আসতে চলেছে এই স্টকটার মধ্যে। তবে আজকে অনেক বড়ই পারফরমেন্স দিয়েছে আপাতত, দেখো 1425-26 পার করে গেছে। তো চলো দেখা যাক, ওয়েট করি, ঠিক আছে, ওয়েট করি, আসছি কিছুক্ষণ পরে আবার। হ্যালো বন্ধুরা, দেখো সেকেন্ড ক্যান্ডেল ওপেন হলো। তো আমি বারবার বলছি না যে একটা রিট্রেসমেন্ট দরকার, এই যে ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে উপরে গেছে, একটা রিট্রেসমেন্ট দরকার। তো যাই হোক, ও কিছুটা নিচে এসেছিলো বটে, এখন গ্রিন হয়ে আবার উপরের দিকে ট্রেড করছে, তাতে কিচ্ছু যায় আসে না। এখন দেখতে হবে রিট্রেসমেন্ট নিতে আসে কি না, ঠিক আছে। আর ধরো যদি এই যে 1422.70 এই লেভেলের নিচে, কিংবা 1419.40 এই লেভেল, এই যে দুটো লেভেল, যে কোনো একটা লেভেলের নিচে যদি ক্লোজিং দেয় না, খুব ভালো হবে। তো ক্লোজিংটা কোথায় দেয় সেটা এখন দেখার বিষয়। তো একটু অপেক্ষা করতে হবে, যতক্ষণ না ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে ততক্ষণ তো কিছু করার নেই, তাই জন্য ততক্ষণ পর্যন্ত তো ওয়েট করতেই হবে। তা এই জন্যই ধৈর্যের দরকার, ধৈর্যের সাথে অ্যানালাইসিস করতে হবে। তো চলো দেখা যাক, দেখি ওই অপেক্ষা করে কোথায় ক্লোজিংটা করে। হ্যাঁ বন্ধুরা, দেখো দেখতে পাচ্ছ যে এই ক্যান্ডেলটা, আগের ক্যান্ডেলটা তো 9টা 30 ক্যান্ডেলটা ক্লোজ করলো বটে, কিন্তু কোথায় করলো না, 1422.70 এই লেভেলের উপরে ক্লোজ করেছে। তো আমি চাইছিলাম কি হয় এই লেভেলের নিচে ক্লোজ করুক, কিংবা 1419.40 এই লেভেলের নিচে ক্লোজ করুক, ঠিক আছে। কেন চাইছি, যদি এই দুটো লেভেলের নিচে কোথাও ক্লোজ করে, তাহলে আমার যদি কন্ডিশনগুলোকে ঠিকঠাকভাবে ফলো করে আমার প্রসেস অনুযায়ী, তাহলে মানে ডাউন সাইডের দিকে একটা ট্রেড হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ডাউন সাইডের দিকে আসতে পারে আইসিআইসিআই ব্যাংক। তো এখন দেখার বিষয় হচ্ছে ক্লোজিংটা কোথায় করছে, ঠিক আছে, ক্লোজিংটা দেখা খুব বড় বিষয়। তো চলো এই যে ক্যান্ডেলটা আবার নতুন খুলেছে, ওপেন হয়েছে 9টা 45-এ, এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করে দেখি। এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করে দেখি, তাহলেই বোঝা যাবে। আবার বলছি, আজকে স্টকের মুভমেন্ট দেখে বোঝাই যাচ্ছে যে আপের দিকে ট্রেন্ড আছে। তবু আমি বলবো বন্ধুরা, যেই তো হাইতে উঠে গেছে, এই হাইতে কখনো বাই নয়, আর এই যে লো, এখানে লো মেরেছে বটমে কখনো সেল নয়। হাই মানে সবসময় সেল পজিশনে যাওয়া উচিত, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, আমি যতটুকু শিখেছি। আর বটম পজিশন লো যেটা আর কি, বটম সাপোর্ট পজিশন যেটা, সেটা মানে হচ্ছে এখানে হচ্ছে সবসময় বাই পজিশন। তো সেই জন্য আমি এইখানে যেহেতু প্রাইস উঠে এসেছে এতটা উপরে পারফরমেন্স দেওয়ার পর, আমি এখানে একটু নিচের দিকে আসার চান্সই বেশি দেখছি। তো দেখা যাক কী করে, ওয়েট করি, চলো ওয়েট করা যাক। তার মানে বুঝতে পারছো 9টা 15 থেকে 9টা 47 বাজে আমি কিন্তু এখন ওয়েট করছি, আমি কিন্তু ট্রেড নিইনি। অর্থাৎ আমার অ্যানালাইসিস যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, আমি কনফার্ম হতে পারছি, কনফার্মেশন পাচ্ছি, আমার সেট আমাকে সিগন্যাল দিচ্ছে, আমি ততক্ষণে কোনো ট্রেড নেবো না। চলো পরে আসছি আবার। হ্যাঁ বন্ধুরা, দেখো আগের ক্যান্ডেলটা 9টা 45-এর ক্যান্ডেলটা দেখো, দেখলে 1422.70 উপরেই ক্লোজ করলো। অর্থাৎ আমি ভেবেছিলাম এই ক্যান্ডেলটাই হয়তো নিচে ক্লোজিং দেবে, কিন্তু ক্লোজটা উপরেই করলো। তো যাই হোক, এইভাবে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে, দেখতে হবে নিজের লেভেলের জন্য অপেক্ষা, সোজা কথা নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী বা নিজের অ্যানালাইসিস অনুযায়ী প্রসেসকে ফলো করে, যদি প্রাইস আমার সেট আপে ফিট বসে, আমার কন্ডিশনগুলোকে ফলো করে, তবেই আমি ট্রেড নেবো, তাই না? তো সেই জন্য আমরা এইভাবে শিখছি আজকে। দেখো এই ক্যান্ডেলটাও কিন্তু এই 1422.70 লেভেলের নিচে কিন্তু এলো না, মানে ক্লোজ দিল না। তো ওয়েট করে দেখা যাক, এই পরের ক্যান্ডেলটা খুলেছে, হ্যাঁ 10টা ক্যান্ডেলটা খুলেছে, এই ক্যান্ডেলটা কী করে দেখি, ক্লোজিংটা কোথায় দেয়। তার মানে এইভাবে কিন্তু একটা পর একটা আমাকে ক্যান্ডেল দেখতে হবে যে আমার লেভেলের যেটা আমি চাইছি সেই হিসেবে প্রাইস কাজ করছে কিনা, ট্রেড করছে কিনা। না করলে আমি ট্রেড নেবো না, ছেড়ে দেবো, ঠিক আছে। তো সেই রকমই অপেক্ষা করতে হবে সঠিক লেভেলে পাওয়ার জন্য, এন্ট্রি নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তার মানে এখনও সময় হয়নি এন্ট্রি নেওয়ার, সেই জন্য ও নামছে না, ক্লোজ করছে না। তো চলো, এখন তার এমনি বিশেষ কিছু বলার নেই, আমি তো প্রথমে শুরুতেই সব কিছু দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি কোথায় কীভাবে এই লেভেলগুলো কেন ধরেছি, ঠিক আছে। তো দেখা যাক কী হয়। বন্ধুরা দেখো, আবার নেক্সট ক্যান্ডেল খুললো, এই যে এই গ্রিন ক্যান্ডেলটা এখন যেটা হচ্ছে, তো 10টা 15 ক্যান্ডেল জাস্ট খুললো। দেখেছো আগের ক্যান্ডেলটাও কী করলো, দেখো প্রাইস নিচের দিকে এলো, নিচের দিকে এলো প্রাইস, দেখো প্রায় 1240 1220.90 পর্যন্ত এলো, হ্যাঁ, কিন্তু ক্লোজিং দিল না। দেখলে এই লেভেলটার নিচে 1422.70 নিচে ক্লোজিং দিল না। ও কী করলো, আবার ওপরে এই লেভেলে ওপরে গিয়েই ক্লোজিং দিল। অর্থাৎ তাহলে আমার কন্ডিশন অনুযায়ী ট্রেড হলো না।
তো ন্যাচারালি তাহলে কী হলো, তাহলে আমার এখনও কন্ডিশন অনুযায়ী যেহেতু ট্রেড হচ্ছে না, কন্ডিশনগুলো ফুলফিল হচ্ছে না, তাহলে আমাকে এখনও ওয়েট করতে হবে। কী ওয়েট করতে হবে না, দেখতে হবে যে কখন কোন টাইমে ও এই আমার এই কমলা কালারের লেভেলটার নিচে 1422.70 নিচে এসে ক্লোজিং দেয়। হ্যাঁ, যদি ক্লোজিং দেয় তাহলে আমার ভিউটা একটু চেঞ্জ হবে। ধরে নাও সেলিং সাইডে আমার ভিউ হবে, অর্থাৎ আইসিআইসিআই স্টকটাকে আমি সেল করে দেবো, ঠিক আছে। যদি এর নিচে ক্লোজ করার পর আরও দু একটা কন্ডিশন আছে, সেগুলো যদি মেলে তবে সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে, যেহেতু লাইভ চার্ট অ্যানালাইসিস করছি, লাইভে যেতে যেতেই দেখাবো এবং বলবো, আগে থেকে সব বলছি না, ধরে ধরে ক্যান্ডেল টু ক্যান্ডেল বোঝানোর চেষ্টা করবো, আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করবো। আর একটা কথা পরিষ্কার বলে দিই বন্ধুরা, এই যে কন্টেন্ট, এই যে লাইভ চার্ট অ্যানালাইসিস আমি করছি, এই কন্টেন্ট যে ভিডিও আকারে আমার চ্যানেলে তোমরা দেখবে, আমি আপলোড করবো রেকর্ডিংটা, ঠিক আছে, রেকর্ডিং করছি। তো একটা কথা মাথা রাখবে, এটা কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় বা রেকমেন্ডেশন নয়, বাই বা সেল করার জন্য যে তোমরা কিনে নাও আমার যেটা দেখে ভিডিও দেখে নাও, মোটেই তা নয়। এটা কোনো আমি টিপস প্রোভাইডও করছি না, শুধুমাত্র লার্নিং পারপাসই করছি। আর লার্নিং পারপাসে এই জন্যই যে, কারণ আমি কে, আমি শেখাবো, আমি নিজেই একজন শিষ্য, মানে শিষ্য হিসেবে শিখছে, আমার গুরু, মার্কেট হচ্ছে আমার গুরু। তো সেখানে আমি শেখাতে পারি না, আমি যে কন্টেন্টটা দিচ্ছি তোমাদের প্রশ্ন হতে পারে আমি ভিডিও করছেন কেন, এই জন্যই করছি যে ভুলগুলো আমি করেছি এতদিন, বা এখন যতটা শিখে এখন ট্রেড করি বা করছি, এই যে দেখছো তোমরা যেভাবে আমি বলছি, যাতে এই ভিডিওটা তোমাদের কোনো কাজে লাগতে পারে, কোনো তথ্য তোমরা পাও, আগামী দিন তোমরা যদি কখনো ট্রেড করো, যাতে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু তথ্য মানে হেল্প করতে পারে, তাহলে খুবই ভালো হবে। সেই হিসেবে আমরা এটা করার, নাহলে শুধুমাত্র এই লার্নিং পারপাসই ব্যাস, আর অন্য কোনো না। প্লিজ তোমরা কেউ কিছু করলে, ট্রেড করলে অবশ্যই নিজেদের দায়িত্বে অ্যানালাইসিস করে দেখে নিও, বা তোমাদের যদি লিগাল কোনো অ্যাডভাইজার থাকে তার পরামর্শ অনুযায়ী ট্রেড করো, ঠিক আছে। তো প্লিজ সবার শুধু এইটুকুনি অনুরোধ করবো যে অবশ্যই শিখে তারপর কাজ করার চেষ্টা করো। তো দেখো আমি কিন্তু এখনও ওয়েট করছি, দেখো 10টা 15, 19 হয়ে গেল, 20 হয়ে গেল, যাই হোক, 9টা 15, 10টা 15, মানে 1 ঘন্টা ধরে আমি ওয়েট করছি, এখনও কিন্তু ট্রেডে এন্ট্রি নিইনি। তাহলে বুঝতে পারছো, তাহলে অ্যানালাইসিস কীভাবে করতে হবে, অ্যানালাইসিস অনুযায়ী আমার প্রসেস অনুযায়ী যদি প্রাইস সেই মতো ট্রেড না করে, আমার প্রসেস যদি আমাকে সিগন্যাল না দেয়, বাই সিগন্যাল না দেয়, তাহলে আমার কী করা উচিত, ঠিক এইভাবেই দেখো বসে থাকা উচিত, হ্যাঁ, অবজার্ভ করা উচিত, এরকম ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে, শিখতে হবে, শিখলেই তারপরে ভালোভাবে ট্রেড নেওয়া যাবে। তবে এখন ওয়েট করি, তো দেখা যাক এই ক্যান্ডেলটাও কী করে, প্রাইস কোথায় ক্লোজিং দেয় দেখি। কিন্তু আমি ওয়েট করবো বন্ধুরা, আমি বললাম না ও কিন্তু অত তাড়াতাড়ি উঠেছে, ঠিক কথা, 1444 পর্যন্ত যেতে পারে, যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এত তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে যেতে পারবে না। দেখলে এত অব্দি এসে, এতটা এসে এখানে দেখছো, এবারে ও কী করছে, কনসলিডেশন করছে, হ্যাঁ, হয়তো যেতে পারে, কিন্তু টাইম লাগবে। আমার মনে হয় খুব ভালো হয় বন্ধুরা, যদি আজকে ডেলি চার্টে, এই যে ডেলিতে দেখাচ্ছিলাম না, এই ডেলি চার্ট অনুযায়ী আজকে যদি এই যেখানে ধরো আছে, এখানে আশপাশ কোথাও যদি ক্লোজ করে খুব ভালো হবে। করার পর ধরো একটা রিট্রেসমেন্ট নেবে, একটা রিট্রেসমেন্ট নিতে আসবে আগামীকালকে ডেলি চার্টে, একটা রিট্রেসমেন্ট নিচের দিকে একটু রিট্রেস করবে। করার পর যদি বন্ধুরা এখান থেকে যদি ও আবার পুল ব্যাক করে উপরে ওঠে, তাহলে জানবে 1444কে তো ও টাচ করবেই, এই 1444 লেভেলকেও পার করে ক্রস করে আরও অনেক উপরে যেতে পারে, আপসাইড মুভমেন্ট দিতে পারে বলে আমার মনে হচ্ছে। আইসিআইসিআই ব্যাংকের তা জিনিস দেখায়, দেখো 33 লাখ ভলিউম দেখাচ্ছে এই যে বন্ধুরা, তো ভলিউম দেখো 33 লক্ষ দেখাচ্ছে। আর মোটামুটি ধরো এটা খারাপ না, লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক আছে এটা, আর ব্যাংক সেক্টরে, প্রাইভেট ব্যাংক সেক্টরে, ঠিক আছে। আর এর মার্কেট ক্যাপ দেখেছো 10,19,598 কোটি, তো মার্কেট ক্যাপও খারাপ না, খুব ভালো মার্কেট ক্যাপ। পাশাপাশি দেখো এর কোয়ালিটি হিসেবে দেখাচ্ছে এক্সেলেন্ট কোয়ালিটি, মানে 5-এর মধ্যে 5, আবার অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন 5-এর মধ্যে 3, আর ফাইন্যান্স ট্রেন্ডস হচ্ছে ফ্ল্যাট, তো খারাপ না, ঠিকই আছে। হ্যাঁ, তো দেখা যায় বন্ধুরা এখানে আরও অনেক কিছু আছে, যেমন পিই রেশিও আছে, প্রাইস টু বুক ভ্যালু আছে, এত কত পিইজি রেশিও আছে, ডিভিডেন্ড আছে, আরও আছে, আরও আছে। দেখো আমি এগুলো মোটামুটি জানি, কিন্তু আমি এসব ফান্ডামেন্টাল এই ধরনের মানে অ্যানালাইসিস কিছু করি না, তাই তোমাদেরকে এইসব সম্বন্ধে কিছু বলতে পারছি না। আমি এত বেশি কিছু দেখি না, এটা চোখে পড়লো বলে তোমাদের বললাম, জাস্ট আর কিছু না। চলো চার্টে ফিরে যাই। তো এই ডেলি চার্ট, চলো 15 মিনিটে কনভার্ট করিনি। 15 মিনিটে দেখো লাইভ চার্ট অ্যানালাইসিস করছি বন্ধুরা, এখন বাজে 10টা 22, ঠিক আছে। এই দেখো এখনও চলছে এইভাবে, চলো এই ক্যান্ডেলটা ক্লোজ করুক, দেখি কোথাও ক্লোজ করে, পরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, মোটামুটি আর কয়েক সেকেন্ড বাকি আছে এই ক্যান্ডেলটা ক্লোজ হতে, কিন্তু 1422.70 লেভেলে উপরেই আছে। ধরে নাও এই লেভেলের নিচে যদি ক্লোজ করে এখন, তাতে কি হবে? হ্যাঁ, ক্লোজ করলে কি আমি তাহলে বুঝতে পারবো যে ক্যান্ডেলটা আমার এই লেভেলের নিচে ক্লোজ করেছে, তার মানে আমি মোটামুটি কনফার্ম হতে পারি যে নিচের দিকে যাবে। কিন্তু ক্লোজ করলেই এটা যে ব্রেকডাউন করলো, এটা যে রিয়েল ব্রেকডাউন, হ্যাঁ, এখানে ক্লোজ করলো বলেই যে নিচের দিকেই আসবে, এর কি গ্যারান্টি আছে? এর তো কোনো গ্যারান্টি নেই। তাহলে আমার একটা কনফার্মেশন দরকার, তাই না? তাহলে একটা কনফার্মেশন পেতে গেলে যেটা আমার দরকার, যে কন্ডিশনগুলো আমি অ্যাপ্লাই করি, সেই কন্ডিশনগুলো মিলছে কিনা দেখতে হবে। এখন ধরো আমি যদি বাই চান্স এখানে ঢুকে যাই, ধরো আমি সেল করে দিলাম, আইসিআইসিআই ব্যাংকটাকে সেল করে দিলাম, 1422.70 সেল করে দিলাম, ঠিক আছে। এবার যদি ও ধরো এখানে খুলে উপরে উঠে যায়, হ্যাঁ, ধরো এখানে ওপেন হলে, যে ওপেন হয়েছে, ধরো যদি এখন যদি আবার গ্রিন কালার উপরের দিকে উঠে যায়, তাহলে কি হবে? তাহলে আমার লসে ঢুকে যেতে হবে, তাহলে এক্ষুনি তো সঙ্গে সঙ্গে লস দেখাবে, তাই না? আমার তো ধরো আমি যদি এখানে কিনে নিতাম, এই যে ব্রেকডাউন যেই করেছে, আগের ক্যান্ডেলটা যখনই ব্রেকডাউন করেছে, আমি যদি এখানে কিনে সেল করে দিতাম,
তাহলে কি হতো? তাহলে তাহলে আমার কনফার্ম ছিল না তো। তো মানে নিচে যাবে, কনফার্মটা কি আছে আসবে? আমার একটা কনফার্মেশন দরকার। এখন বাই চান্স ধরো আমি যদি এখানে ঢুকে যেতাম আর এই ক্যান্ডেলটা যদি এখন আবার উপরের দিকে চলে যায় 1422.70 কে যদি ব্রেকআউট দিয়ে উপরে চলে যায়, তাহলে তো সঙ্গে সঙ্গে আমার লস শুরু হয়ে যাবে। আমাকে লস দেখাতে শুরু করবে, তাই না? এই দেখো না, এই দেখো, এই দেখো লস, দেখো লস ঢুকে গেলাম। এই দেখো, যদি আমি এখানে এই ক্যান্ডেলে আমি ঢুকে যেতাম বা সেল করে দিতাম, এই দেখো এই ক্যান্ডেলটা উপরে যাচ্ছে, তাহলে আমি লসে ঢুকে যেতাম। আমরা অধিকাংশ নতুন যারা শিখি, ও লাইনে প্রথম আসছি ফিল্ডে, তখন আমরা না খালি ভাবি রোজগার করতে হবে, শুধু রোজগার করবো ভাবলি তো হবে না, এটা তো ভাবতে হবে আমি ট্রেডটা করবো কী করে, সঠিক অ্যানালাইসিস করবো, সঠিক প্রসেসকে ফলো করবে আমার, হ্যাঁ, সঠিকভাবে আমার স্ট্র্যাটেজি কাজ করবে, তবে তো আমি সেই জায়গায় ট্রেড নিলে তবে তো আমার ট্রেডটা সাকসেস হবে, তবে তো আমার প্রফিট হবে। তাহলে আমার যদি অ্যানালাইসিস ভুল হয়ে যায়, তাহলে আমার ট্রেড সাকসেস হবে কী করে, আমি প্রফিট করবো কী করে? সুতরাং ওয়েট করতে হবে। তাই এটা যে রিয়েল ব্রেকডাউন হয়েছে, ক্লোজ করেছে, এটা আমি কী করে বুঝবো? না, আমাকে ওয়েট করে দেখতে হবে যে এই ক্যান্ডেলটা বা কী করছে। এই ক্যান্ডেলটা যদি, এবার সবসময় আমি কী বলি, একটা রিট্রেস দরকার, রিট্রেস। এই ক্যান্ডেলের ক্ষেত্রে রিট্রেস কী হবে? যেহেতু নিচের দিকে ক্লোজ করেছে, তাহলে এই ক্যান্ডেলটাই হোক বা পরে কোনো ক্যান্ডেল, মোট কথা প্রাইস, হ্যাঁ, প্রাইসকে উপরে যেতে হবে। প্রাইসকে উপরে গিয়ে একটা রিটেস্ট করতে হবে। উপরে ধরো এই 1422কে আবার একটু রিটেস্ট করলো, বা 22কে 1422.70কে রিটেস্ট না করে যদি একটু উপরেও যায়, তাতেও কোনো ক্ষতি নেই, তাতেও কোনো ক্ষতি নেই। একটু উপরে গিয়ে ধরো, উপরে কিছুটা উপরে গিয়ে এই 1424 বা 1422-70-23 কাছাকাছি ধরো, এখানে কোথাও হয়তো ধরো ক্লোজ করলো, ঠিক আছে? সেটা যদি করে তাহলে আরও ভালো হবে। তাহলে আমি বুঝে গেলাম কি, যে না, আমার কন্ডিশন অনুযায়ী তাহলে ঠিক আছে, তাহলে আগের এই যে ব্রেকডাউনটা করেছিল এই ক্যান্ডেলটা 10টা 15 ক্যান্ডেলটা, আমার কন্ডিশন অনুযায়ী তাহলে ঠিকই হয়েছে। এই লেভেলে যে ব্রেকডাউন করেছে, ক্লোজ করেছে, তাহলে এটা যে সঠিক ব্রেকডাউন, তাহলে আমি বুঝবো কি করে? না, ও যদি একটা রিট্রেসমেন্ট নেয়, রিট্রেসমেন্ট করে না, এবার যেহেতু নিচে ক্লোজ করেছে এই ক্যান্ডেলটা, তাই উপরে গিয়ে রিট্রেস করতে হবে। হয় 1422কে ও রিট্রেস করবে, কিংবা উপরে গিয়ে এখানে কোথাও ক্লোজ করবে, তাহলে আমার পক্ষে খুব ভালো হয়। তাহলে এখন আমাকে কি দেখতে হবে কন্ডিশন অনুযায়ী? যে আমার দেখতে হবে যে ও রিট্রেসটা করে কিনা, উপরে যায় কিনা, উপরে গিয়ে একটা গ্রিন কালার করে ও ক্লোজিংটা দেয় কিনা। তাহলে চলো, তাহলে দেখেছো সহজে কিন্তু ট্রেড নেওয়া যাবে না বন্ধুরা। আমি তাহলে তো অনেক, আমি এক্ষুনি মনে করলে দিনে বা হাজারখানা ট্রেড নেওয়া যায়। একটা ট্রেড জানবে সঠিকভাবে পেতে গেলে, নিতে গেলে সারাদিন সময় চলে যায়। কোনো দিন ট্রেড হয়তো হবেই না, আমাকে আমার প্রসেস হয়তো সিগন্যালই দেবে না ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য। আবার কোনো দিন হয়তো দেখা গেলো দুটো ট্রেড হতে পারে, খুব জোর দুটো, তাও অনেক সময় হয় না, একটা পেতেই মাথা খারাপ হয়ে যায়। সঠিক অ্যানালাইসিস করলে, সঠিক যদি, যে ট্রেডার ডিসিপ্লিন হবে না, সে দিনে বড় জোর একটাই ট্রেড পাবে, কিংবা হয়তো কোনোদিন পাবেই না, ঠিক আছে? তো আমারও অবস্থা প্রায় তাই হয়, প্রায় দিন আমি ট্রেডই পাই না। তোমরা হয়তো ভাবতেই পারো যে কেমন ট্রেডার রে ভাই, এই তো ট্রেডই পায় না। হ্যাঁ, আমি ভালো নই তো, বলছি তো, আমি তো এতদিন প্রফিট করতে পারিনি, মার্কেটকে উল্টে আমি পয়সা দিয়ে দিয়েছি। কিন্তু আমি এখন জানি যে আমি তৈরি হয়েছি, আমি ডিসিপ্লিনড, আমি রুলসকে ফলো করি, আমার অ্যানালাইসিস ওপর আমার বিশ্বাস আছে, আমি আমার প্রসেসকে ভরসা করি, ঠিক আছে? আমি রিস্ক ম্যানেজমেন্টকে মানে মেনে চলি, মেনটেন করি, মানি ম্যানেজমেন্ট মেনটেন করি, এই সবগুলো করছি। এই সব কিছু নিয়েই হচ্ছে আমার স্ট্র্যাটেজি, এই সব কিছুই হচ্ছে আমার একটা প্রসেস। তো চলো, দেখলে দেখো গ্রিন ক্যান্ডেলে কেমন উপরে দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে। তার মানে বুঝতে পারছো? তাহলে আমি আগের ক্যান্ডেলে যদি এন্ট্রি নিতাম, তাহলে আমি এখন লস দেখাতো, আমাকে লসে ঢুকে যেতে হতো। ওই জন্য ওয়েট করতে হবে বন্ধুরা। এটা যে ফলস ব্রেকডাউন নয়, এটা রিয়েল ব্রেকডাউন, যেটা আমি চাইছি না, সেটা প্রুভ করার জন্য আমার একটা কন্ডিশন চাই, মিলতে হবে। সেটা হচ্ছে কি, প্রাইস উপরে রিটেস্ট করে একটু উপরে যাক, প্রাইস একটু উপরে যাবে, রিটেস্ট করবে এইখানে, এর উপরে গেলেও অসুবিধা নেই, এর উপরে কোথাও ক্লোজ করবে। যদি না করে, আমি আবার ওয়েট করবো, যতক্ষণ না এই 1422.70 উপরে ক্লোজিং দিচ্ছে, উপরে যাচ্ছে, কোথাও গিয়ে ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি, যেমন এতক্ষণ ওয়েট করছিলাম, যতক্ষণ না বলেছিলাম যে 1422.70 নিচে এসে ক্লোজ করছে, আমি কিছু করবো না। এখন এবার তার যতক্ষণ পর্যন্ত আমি ওয়েট করেছি, এখনো বলছি, এবার যতক্ষণ না এই 1422.70 উপরে গিয়ে আবার ক্লোজ করছে, একটা রিটেস্ট নিয়ে উপরে রিটেস্টমেন্ট নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো ট্রেডে এন্ট্রি নেবো না। আমার প্রসেস আমাকে সিগন্যাল দিচ্ছে না, অর্থাৎ আমাকে এখন অপেক্ষা করতে হবে। দেখো, লাইভ ট্রেড মার্কিং, লাইভ চার্ট মার্কিং, মানে লাইভ চার্ট অ্যানালাইসিস করছি বন্ধুরা। এখন দেখো বাজে 10টা 35। তো চলো ওয়েট করি, দেখা যাক এই ক্যান্ডেলটা শেষ হতে এখনো 10 মিনিট বাকি, কি করে উপরে এই 1422.70 লেভেলের উপরে, আমার এই কমলা কালার লেভেলের উপরে ক্লোজ দেয় কিনা দেখি। তাহলে দেখো কোথায় উঠছে, দেখেছো কি বললাম? তাহলে আমি যদি দুম করে আগের ক্যান্ডেলে যদি আমি এন্ট্রি নিতাম বা সেল করে দিতাম, তাহলে কত বড় লসে ঢুকে যেতাম বলো তো। এই দেখো 1424-এ চলে গেল, বললাম না 23-24 পর্যন্ত যেতে পারে, আশপাশ গেলে উঠে গেল। চলো ওয়েট করো, চলো দেখা যাক, হ্যাঁ দেখা যাক কি হয়। তাই জন্য এবার যেহেতু আমার ভিউটা চেঞ্জ হলো, কেন আমি আর এতক্ষণ তো আপসাইডেও যাচ্ছিল, আমার আপসাইড ভিউ রইলো না। এবার আমি যেহেতু ক্লোজিংটা এখানে দিয়েছি আগের ক্যান্ডেল, আমার ভিউটা আইসিআইসিআই ব্যাংকে চেঞ্জ হলো, কনভার্ট হয়ে গেলো। সেটা কি না, আমি ডাউন সাইডের দিকে চিন্তা করছি, হয়তো ডাউন সাইডের দিকে আসতে পারি। এবার যদি ডাউন সাইডের দিকে আসে, তো মোটামুটি এই যে 1410-30 দেখছো, এই যে লেভেলটা, বা এই যে ট্রেন লাইনটাকে ও ক্রস করে ব্রেকআউট দিয়ে, ট্রেন লাইনটাকে ব্রেকআউট দিয়ে উপরে গিয়েছিল, এই ট্রেন লাইনকেও টাচ করতে আসতে পারে, আবার রিটেস্ট করতে আসতে পারে আইসিআইসিআই ব্যাংক প্রাইস, ঠিক আছে? তো চলো অপেক্ষা করি, দেখো কিরম উপরে উঠে গেল, দেখলে কিরম উপরে উঠে গেল, দেখো। তাহলে কি ভাগ্যিস তার আগে ঢুকিনি, কারণ আমি তো ঢুকবো না, আমি তো শিখছি, আমি তো জানি যে ওটা ভুল হবে, সেই জন্য আমি ওয়েট করছিলাম। তো চলো অপেক্ষা করি, আবার কিছুক্ষণ পরে আসছি। দেখো বন্ধুরা, নেক্সট ক্যান্ডেল ওপেন হয়েছে 10টা 45। আগের ক্যান্ডেলটা কী করলো দেখলে? দেখো আগের ক্যান্ডেলটা
1424.40 পর্যন্ত প্রাইস দেখো গিয়েছিল, কিন্তু ক্লোজিং দেখলে 1422-এর উপরে কিন্তু ক্লোজিং করলো না। ওকে, তাহলে কি হলো? তাহলে আমার কন্ডিশনকে তো ফুলফিল করলো না। তাহলে আমায় কি করতে হবে? না, আমাকে এখনও তার মানে অপেক্ষা করতে হবে যতক্ষণ না 1422.70 লেভেলেও একটা ক্লোজিং দিচ্ছে, মানে রিট্রেস হলো না তো। এটা সাধারণত তোমরা হয়তো বলবে দাদা এই তো ওপরে গিয়েছিল এতটা উইক করে আবার তো নিচে ছিল, রিটেস্ট করে ওপর থেকে রিটেস্ট করতে চলে এলো না। আমি এই ধরনের কন্ডিশনে একদম বিশ্বাস করি না। এই তো উঠছে, তখন এই এখন ক্যান্ডেলটা কি করছে? উঠছে তো, উপরের দিকে যাচ্ছে তো, তাহলে তাহলে এই তো উপরের দিকে যাচ্ছে, উঠছে তো। সুতরাং আমার কাছে এটা কনফার্মেশন নয়। আমার কাছে কনফার্মেশন তখন হবে যতক্ষণ না ও এখানে কোথাও এই উপরে 1422.70 উপরে কোথাও ক্লোজ করবে, ততক্ষণ পর্যন্ত আমার কাছে কোনো কনফার্মেশন নয়। আমি বললাম তো কোনো দিন দেখা যাবে যে ট্রেডই হবে না। আমার এরকম বহুবার হয়েছে, আমি ট্রেডই পাইনি, কারণ আমার প্রসেস আমাকে সিগন্যালই দেয়নি। তো আমি ট্রেডে এন্ট্রি নেবো কেন? শুধু যেখানে সেখানে এন্ট্রি কেন নেবো? তাহলে অ্যানালাইসিস করে কী হবে? চার্ট পড়ে রেগুলার কী লাভ আছে? যদি ভুলভালি অ্যানালাইসিস করবো, আর অ্যানালাইসিস করার পর যদি অ্যানালাইসিসকে না মেনে চলি, রুলসকে যদি ফলো না করি, নিজের প্রসেসের উপর যদি ভরসা না থাকে, তাহলে সময় নষ্ট করার কী দরকার আছে এই লাইনটার পেছনে? আমি যদি কিছু মেনেই চলবো না, আমি নিজে রুলস তৈরি করেছি, অথচ আমি বলছি যে আমি রুলস মানি না, তাহলে এই লাইনের সময় নষ্ট করার কি মানে আছে? ক্যাপিটালকে নষ্ট করবার কি মানে আছে? সবই তো কষ্টের পয়সা চাই, তাই না বল? আমাকেও তো টাকা পয়সা জোগাড় করে, ক্যাপিটাল জোগাড় করে কাজ করতে হচ্ছে, কোথা থেকে অ্যারেঞ্জ করছি বা কারোর থেকে ধার নিয়েছি বা কিছু করেছি, তো সেই ক্যাপিটালটাকে নষ্ট করার তো কোনো মানে হয় না। আমি যখন রুলস তৈরি করেছি সেই রুলসকে আমি ফলো করবো। তাহলে বন্ধুরা দেখো, ওই যতক্ষণ না উপরে যাচ্ছে, কারণ আমার ভিউ এখন চেঞ্জ হয়ে গেছে, আমার আপসাইড ভিউ নেই, আমার এখন ভিউ হচ্ছে এই স্টকটার প্রতি ডাউন সাইডে। তাহলে আমার ডাউন সাইডে ভিউ আমি তখনই এন্ট্রি নেবো যখন আমার প্রসেসকে ফলো করবে প্রাইস, এবং যখন আমার কন্ডিশনগুলোকে ফুলফিল করবে। তো আমার দেখো সবুজ হয়ে আবার উপরে উঠছে, দেখছো? তাহলে এবার বলো তাহলে কী হতো? এই তো তোমরা হয়তো বলতে দাদা এই তো উপরে মেরে এসেছিলো, রিটেস্ট করে এসেছিলো, এতটা গিয়েছিল, গিয়ে আবার তো নিচে এসছে। হ্যাঁ, এটাই তো আমার কাছে সিগন্যাল দিচ্ছে না আমার পথে, না এটা তো হলো না, এটা সঠিক না। আমি তো প্রতিদিন বহু সময় ধরে আমি ফলো করি, মার্কেটকে ফলো করেছি, স্টককে ফলো করি, দেখেছি এরকমভাবে হয় না, এটা কন্ডিশন নয়। যতক্ষণ না ওই 1422.17 উপরে গিয়ে 70 উপরে গিয়ে এই লেভেলে উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ আমার কাছে এটা কনফার্ম নয় যে ডাউন সাইডে আসবে। সুতরাং আমি এখনও ওয়েট করবো, অপেক্ষা করবো। তো তোমরা অপেক্ষা করো, চলো, যাতে ভিডিওটা ছোটো হয় আমি সেই ব্যবস্থা করছি। আমি আবার পজ করে রাখছি, পরে আবার আসছি। দেখো বন্ধুরা, উপরে ক্লোজ দিচ্ছে। এইবার ধরো এই যে লাল ক্যান্ডেলটা খুলেছে, এই যদি নিচে ব্রেক দেয়, এই যদি 22কে যদি 0.70 এই কমলা লেভেলকে ব্রেক দেয় বন্ধুরা, হ্যাঁ, তাহলে কিন্তু আমার এন্ট্রি হওয়ার চান্স আছে। এখানে আমি এন্ট্রি নেবো। আমি যদি ট্রেড করি অবশ্যই এন্ট্রি নেবো, যেহেতু আমি শিখছি সেই জন্য আমি কী করছি না, এখানে আমি দুর্দান্ত মানে এবার দেখো আগের আমি বলছিলাম একটা উপরে ক্লোজ দিতে হবে, দেখো উপরে ক্লোজ দিল আগের ক্যান্ডেলটা 10:45-এ। এবার আমি চাইছি এই ক্যান্ডেলটা উপরে খুলেছে, এবার এই 1422.70 এই লেভেলকে যেই ব্রেকডাউন দেবে, এখানে একটা এন্ট্রি আমার হবে। আমার একটা এন্ট্রি হয়, লার্নিং পারপাস আমি তোমাদেরকে বলছি, রেকর্ডিংটা দেখাবো আমি তোমাদেরকে। তো 1422.70 যেই নিচে ব্রেক করবে, এখানে একটা এন্ট্রি হবে। তো দেখা যাক কী করে, প্রাইস কী করে, 1422.70কে ব্রেকডাউন করে কিনা দেখি। চলো দেখা যাক কী করে। এইবারে বন্ধুরা তৈরি হচ্ছি, আর একজন ট্রেডার হিসেবে আমি এখন তৈরি হব যে এইবার যদিও 1400 আমি কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ, যে আমার এই যে লাল ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দিয়েছিল 10:15, তার মানে এটা রিয়েল ব্রেকডাউন করেছিল, এবং যতক্ষণ না উপরে রিট্রেসমেন্ট চাইছিলাম, রিট্রেসমেন্ট উপরে ক্লোজ দিয়েছে। এইবার যদি নিচে 1422.70 নিচে যদি এই লেভেলের নিচে যদি ট্রেড করতে থাকে, তাহলে ফার্স্ট ধরা আসবে 1419.40 এই লেভেলটা পর্যন্ত। আর এই লেভেলটাকেও যদি ও ব্রেকডাউন করে দেয়, এই যে ট্রেন লাইনটা, আকাশি কালারের ট্রেন লাইনটা, এই যে দেখছো উপরে আকাশি কালারের ট্রেন লাইনটা, এই যে ট্রেন লাইনটাকে ব্রেকআউট দিয়ে দিচ্ছিল না, এই ট্রেন লাইনের কাছে আসতে পারে বলে আমার মনে হচ্ছে, একে রিটেস্ট করতে আসতে পারে। হ্যাঁ, সেটা এখন দেখতে হবে যে আজকে আসে কিনা বা কী করে। এখন তো উপরে আছে, এখন তো ব্রেকডাউন করে নেই, অর্থাৎ আমার এখন এন্ট্রি হয়নি। ব্রেকডাউন হলে আমি এন্ট্রি নেবো, ঠিক আছে? 1422.70 নিচে ব্রেকডাউন হতে হবে, ব্রেক দিতে হবে, তাহলে একটা এন্ট্রি হবে। তো চলো দেখা যাক কী হয়, দেখি। চলো আমি একটুখানি আমি পজ করে রাখছি। হ্যাঁ বন্ধুরা, সব কিছুই শেখার ব্যাপার আছে, শেখাটাই আসল, শিখতে একটু সময় লাগে, শিখে গেলে তারপর মজা। আরও একটা প্লাস পয়েন্ট দেখো, তোমাদের একটা লাইন ড্র করে দেখাই। এরকম এই ট্রেন লাইনটাকে আমি টানছি, এই যে হাইটা মেরেছিল, এই হাইতে একটা পয়েন্ট, এই হাই পয়েন্টটাকে লেভেল টেনে, এই দেখো এই যে লাস্ট এই যে লাল কালারের হাইটা মেরে এসেছিলো ক্যান্ডেলটা, এর হাইকে ধরে সোজা একটা ট্রেন লাইন আমি টেনে দিলাম, ঠিক আছে? এই দেখো, এ থেকে একটা জিনিস কি আইডিয়া করা যাচ্ছে, এই যে ট্রেন লাইনটা কেন টানলাম, একটা আইডিয়া করা যাচ্ছে কি না, প্রথম হাই এই ক্যান্ডেলটা মেরেছিল 1428 পর্যন্ত, তারপরে গ্রিন ক্যান্ডেলটা যখন হাই মারলো তার একটু নিচে, অর্থাৎ লোয়ার হাই বানাচ্ছে, অর্থাৎ উপর থেকে লোয়ার হাই বানাচ্ছে, লোয়ের দিকে হাই মেরেছে কিন্তু লোয়ার নিচের দিকে আসছে। তারপরে দেখো এইখানে আরও লো, তারপরটা একটু উপরে গেল, ঠিক কথা, এইটাই দুটো আমি টানলাম। এরপর দেখো গ্রিন ক্যান্ডেলটা আরও লোয়ার হাই। দেখো একটু যদি আমার কথা বলার মধ্যে ভুল থাকে কিছু মনে করো না, তোমরা তো জানো যে আমি নিজেও শিখছি, তাই একটু ভুল ভালো তো বলে থাকতে পারি, প্লিজ কিছু মাইন্ড করো না। আবার দেখো এই গ্রিন ক্যান্ডেলটা দেখো এই পর্যন্ত হাই মেরে অনেক লোতে ক্লোজ করলো, মানে লোয়ার হাই মারলো। এই লালটা খুলেছে, এই দেখো এন্ট্রি হলো, এখন এন্ট্রি হলো, ঠিক আছে? 1422.70 নিচে আছে, মানে এন্ট্রি হলো, ঠিক আছে? ধরো এন্ট্রি হলো 1422.70,
আর একটু আসতে হবে অবশ্য, জাস্ট টাচ করে বেরিয়ে গেছে, জাস্ট টাচ করলে সবসময় দেয় তা না, কিছুক্ষণ দেখতে হবে, এবার দেখা যাক কী হয়। তো আমার তো মনে হচ্ছে মানে প্রসেস সিগন্যাল দিচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে যে নিচে দিয়ে আসতে পারে, নিচেতে আসাই উচিত, অনেকটা হাই মেরেছে। হ্যালো বন্ধুরা, দেখো দেখতে পাচ্ছ এই ক্যান্ডেলটা, দেখো কোথায় উঠে গেছিলো, দেখেছো? দেখো ওপরে যে ট্রেন লাইনটা আমি টেনেছি, ড্র করেছি ট্রেন লাইনটাই দেখো কমলা কালারে, দেখেছো? এই ট্রেন লাইনের আশপাশ পর্যন্ত এই ক্যান্ডেলটা চলে গেছে। দেখে মনে হচ্ছিল কি, দেখে যেন মনে হয়েছিল যেন ওপরেই চলে যাবে, কিন্তু ওটা মনে হচ্ছে আর বেশি কিছু একটা উপরেও যেতে পারবে বলে তো আমার তো মনে হচ্ছে না। দেখেছো ক্রমশ লোয়ার হাই বানাচ্ছে উপর থেকে, দেখো হাইগুলো সব লোয়ের দিকে হচ্ছে, আবার উপরেই খুলেছে, নেক্সট ক্যান্ডেল খুললো, এখন ওপেন হলো 11টা 15 ক্যান্ডেল এটা। হ্যাঁ, যদি এই ক্যান্ডেলটাও যদি ব্রেকডাউন করে দেয় 1422.70কে, তাহলে হবে। এই মানে মোট কথা হচ্ছে সবে তো 11টা 15, এখন অনেক টাইম আছে, মার্কেট তো 3:30 বন্ধ হয়, তার আগে ইন্টারডে করলে ধরো নিয়ম হচ্ছে 3টে 15তে ওরা স্কোয়ার আপ করে দেবে। তো দেখা যাক, তার আগে হয়তো সবে 11টা 15, অনেক টাইম আছে কখন এই একে ব্রেকডাউন করে। আর নাহলে যদি উপরে উঠে যেত আলাদা কথা, ঠিক আছে, উপরে উঠে গেলে আলাদা কথা। তো ঠিক আছে, দেখা যাক কী হয়, কখন আসে নিচে। হ্যাঁ, চলো ব্রেকডাউন যদি হয় তারপর আমি আসছি, ততক্ষণ পর্যন্ত পজ করে রাখি। দেখো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করো, এইগুলি হচ্ছে অ্যানালাইসিস, বুঝলো তো? অ্যানালাইসিস এইভাবেই আমি করি, এইভাবেই করতে হয়। বারবার বলছি না, দেখো এই দেখো লোয়ার হাই মারছে, এই হাইটা লাস্ট মেরেছিল, তারপরে এইটা হাই মেরেছে কিন্তু এর নিচে, তারপরে দেখো এই হাইটা একটু উপরে গেছে কিন্তু এই আগে প্রথম হাইয়ের থেকে নিচেই আছে, তারপর দেখো এই ক্যান্ডেলের হাই অনেক নিচে, তারপরে এই ক্যান্ডেলের হাইটা অনেক নিচে, সব লোয়ার হাই বানাচ্ছে। দেখো এই ক্যান্ডেলটা একটু উপরে গেছে কিন্তু আগের দুটো মানে হাইয়ের নিচে। এটা দেখো অনেকবার চেষ্টা করছে উপরে যাবার, অর্থাৎ এই যদি এখন উপরের দিকেই আপসাইডে মুভমেন্ট দিত না, বা দেওয়ার মতো যদি ক্ষমতা বা এখন যদি ও থাকতো, তাহলে ও এতক্ষণ ধরে এইখানে দেখো, চিন্তা করো এই ট্রেন লাইনের নিচে, তুমি চিন্তা করো 1 2 3 4 5 6 7 8 আটখানা 15 মিনিটের ক্যান্ডেল, 8খানা 15 মিনিটের ক্যান্ডেল, মানে বুঝতে পারছো, প্রায় 2 ঘন্টা ধরে চিন্তা করো এই ট্রেন লাইনের নিচে ও ট্রেড করে যাচ্ছে, কনসলিডেশন করছে। এইগুলিই তো অ্যানালাইসিস করে বুঝতে হয়, এইগুলিই বুঝতে হয় যে চার্ট কী বলছে, চার্ট পড়া মানে কি, চার্টে শুধু ক্যান্ডেলগুলো গ্রিন আর রেড ক্যান্ডেল দেখা নেই, এইগুলোই দেখার। উপরে যাচ্ছে, দেখো উপরে যাচ্ছে কিন্তু ঠেলে উপর থেকে নামিয়ে নিয়ে আসছে আবার, মানে উপর থেকে একটা চাপ আছে, দেখো এটা দেখো আবার উপর থেকে টেনে নিচে নামিয়ে এসছে। এগুলো দেখো নিচে এসেছিল কিন্তু ঠেলে উপরে তুলেছিল, আবার উপর থেকে নিচে এসে রেড ক্যান্ডেলটা এখানে ক্লোজ করেছে। এটা তাই দেখো উপরে এখানে ওপেন হয়েছিল, হয়ে রেড ক্যান্ডেলটা উপরে গিয়ে দেখো এই কমলা কালারের ট্রেন লাইনে টাচ করেছে, করে ওখান থেকে আবার ওকে নিচে নামিয়ে নিয়ে এসে এইখানে ক্লোজ করিয়েছে। এরপরেগুলো দেখো গ্রিন কালার হয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই ট্রেন লাইনের নিচেই গত 2 ঘন্টা ধরে, ধরো লাস্ট 2 ঘন্টা 2 আওয়ার্স, দেখো ও এর নিচেই কনসলিডেশন করছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে উপরে যাওয়ার পাওয়ার বা ক্ষমতা এই মুহূর্তে এখন নেই। এটা একটা কনফার্মেশন, ঠিক আছে? তো সুতরাং একটু ওয়েট করে যেতে হবে, একটু ওয়েট করতে হবে, যেমনি 1422.70কে নিচে ব্রেক দিয়ে একটু একটু স্থিতি হতে হবে, মানে কন্টিনিউ ট্রেড করতে থাকবে না, মোটামুটি জানবে ও নিচের দিকেই আসবে। প্রথমে তো 1419.40 এই লেভেলটার কাছে আসতে পারে, এটাকে যদি ভেঙে দেয়, তো এই যে ব্রেকআউট দিয়েছিল, এই যে আকাশি কালারের ট্রেন লাইনটা দেখছো, এই যে ব্রেকআউট দিয়েছিল না, এই ট্রেন লাইনকে ও রিটেস্ট করতে আসতে পারে আবার, বা 1410.30 এই লেভেলটা, ঠিক আছে, এইখানে ও আবার আসতে পারে বলে আমার মনে হচ্ছে। তাহলে এখন অপেক্ষা করতে হবে, দেখতে হবে কি হচ্ছে। তা দেখছো 9টা 15 থেকে 11টা 24, ঠিক আছে? তো দেখা যাক কি হয়, দেখি কি করে, অপেক্ষা করে দেখা যাক। হ্যাঁ, একটু জাস্ট নিচে এসে জাস্ট কয়েক সেকেন্ড একটু দাঁড়িয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তো এখন অপেক্ষা করে দেখা যাক, ও তো উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যতই উপরে যাওয়ার চেষ্টা করে মাথা উঠিয়ে এইগুলোকে বোকা বানাচ্ছে, মানে আমাদেরকে, আমরা যারা নতুন একদম বেশি ভালো বুঝি না, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা, আর কিছুই না। ও এই মুহূর্তে যেতে পারবে বলে মনে হচ্ছে না। তবে হ্যাঁ দেখার বিষয় যে কী করে, কারণ মার্কেটকে তো গ্যারান্টি কিছু, আমি একটা সম্ভাবনার কথা বলছি, এটা একটা সম্ভাবনা হতে পারে। হ্যাঁ, আমি ডাউন সাইডে বসে আছি যাবে বলে, এই যে ডাউন সাইডেই স্টকটাকে যেতে হবে এরকম কোনো মানে নেই, এটা আমি আমার প্রসেস অনুযায়ী চলছি। তো গেলে ভালো, না গেলে কোনো ব্যাপার না, ছেড়ে দেবো। ঠিক আছে, চলো দেখা যাক, পরে আসছি আবার। দেখো বন্ধুরা, দেখেছো মোটামুটি আস্তে 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 ও কিন্তু ওপরে উঠলো, দেখেছো, কিন্তু 1422.70 নিচে এসে ট্রেড করলো না। তো ঠিক আছে, দেখা যাক কী করে। এখনও তো ধরো 1428, এই যে আমার হাইটা, মানে মানে যখন ও 1422.70 নিচেকে ব্রেক দেবে, তখন আমার এসএল কোনটা হবে, এই পয়েন্টটা, এই লেভেলটা এসএল হয়ে যাচ্ছে 1428। তো এই যে হাইটা, এই হাই লেভেলটাকে ব্রেকআউট না করলেই হবে, যতক্ষণ পর্যন্ত এই হাই লেভেলটাকে ব্রেকআউট না করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার এই যে ভিউটা আমি দিয়েছি, হ্যাঁ, যে এই নিচে 1422.70 নিচে গেলেই আমি সেল করব, ততক্ষণ পর্যন্ত এই ভিউটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। আর যদি আর 1428 লেভেলটাকে ভেঙে দেয়, উপরে ব্রেক করে উপরে উঠে যায়, তাহলে কিন্তু আজকের মতো এই ট্রেডটা আর নেওয়া যাবে না, ভিউটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। যা আমি মানে বাই করবার সময় যেরকম করি আর কি, সেল করার সময় ঠিক সেম জিনিস হবে, উল্টো হয়ে যাবে। তো চলো, এখনও বেঁচে আছে ট্রেড, এখনও বেঁচে, মানে আমার ভিউ এখনও টিকে আছে, কারণ ও এখনও 1428কে ব্রেকআউট করেনি। ও মোটামুটি একটু এই পর্যন্ত এসে, এখানে এসে ও আবার কনসলিডেশন করছে। তো দেখা যাক কতক্ষণ এর মধ্যে থাকে, এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে বন্ধুরা, এর মধ্যে থাকতে হবে। তো দেখা যাক, আমরা ওয়েট করবো। দেখো আমার 11টা 47 বাজে, ওয়েট করবো, দেখা যাক কী করে। চলো, ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায়, ওই জন্য আমি বারবার পজ করে করছি, ঠিক আছে? আমি আবার পরে আসছি।
বন্ধুরা, অনেকক্ষণ আমি কোনো আপডেট দিইনি, কারণ আমি দেখছিলাম যে দেখো একটু সাইডওয়েজ মতো ট্রেড করছে, দেখেছো? কিন্তু হ্যাঁ, এই হাইটা মেরে আসার পর 1428 লেভেলের হাই মারার পর দেখেছো, দেখো কতক্ষণ ধরে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ক্যান্ডেল, মানে হচ্ছে ধরো 3 ঘন্টা। 3 ঘন্টা হয়ে গেল বন্ধুরা। ও কী করছে, একই লেভেলের মধ্যে এই 1422 থেকে, যেটা যে লেভেলটা হচ্ছে ব্রেকডাউন, আমার ব্রেক ব্রেক মানে ব্রেকডাউন করার লেভেল, আর উপরে 1428 হচ্ছে হাই লেভেল। এর মধ্যেই দেখো গত 3 ঘন্টা ধরে ও এখানে কী করে যাচ্ছে না, সমানের কনসোলিডেশন করছে, ঠিক আছে, সাইডওয়েজের মতো ট্রেড করছে। বন্ধুরা, এই যখনই এইরকম হবে না, এরকমভাবে উপরে গিয়ে অনেকটা হাই মারার পর এরকম সাইডওয়েজ ট্রেড করবে, কিংবা নিচে এসে অনেকটা নিচে এসে এরকমভাবে সাইডওয়েজ ট্রেড করবে, জানবে যেদিকেই যাবে, হুম, ও যদি এই 1428কে যদি ব্রেকআউট দেয় বন্ধুরা, এই 1428কে যদি ব্রেকআউট দেয়, ও আজকে, আমার মন বলছে আজকে ওই 1444, এই যে লেভেলটা দেখছে, এই লেভেলের কাছে যেতে পারে আমার মনে হচ্ছে। আর যেহেতু আমি আজ, আমার ভিউ হচ্ছে এই স্টকটার মধ্যে ডাউন সাইডের ভিউ, তো সেই জন্য আমি এখনও আশা করে আছি যে নিচের দিকেই হয়তো ব্রেকডাউন দেবে। নিচের দিকে আমার প্রসেস অনুযায়ী নিচের দিকে ব্রেকডাউন দেওয়া উচিত। এখন দেখতে হবে নিচের দিকেও যদি ব্রেকডাউন দেয়, এই 1422কে যদি ব্রেক করে দেয়, তাহলে বন্ধুরা দুর্দান্ত একটা পারফরমেন্স নিচের দিকেও দিতে পারে বলে আমার মনে হচ্ছে। এই স্টকটা একটা সম্ভাবনা আছে। তা এখন ওই ওয়েট করতে হবে। দেখো সাইডওয়েজ হয়ে গেছে, তাই এই সাইডওয়েজ থেকে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু কী হবে বলা সম্ভব নয়। হয় ওপরের দিকে যাবে, না নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে আমার প্রসেস কাজ করবে, আর উপরের দিকে গেলে তাহলে ক্যান্সেল হয়ে গেল, কারণ আমার এখন এন্ট্রি হচ্ছে না। তো দেখো 12টা, 12:30 বেজে গেল। তো মোটামুটি এখনো অনেক টাইম আছে, দেখা যাক কী হয়, দেখতে হবে। তো এইভাবেই বন্ধুরা, এইভাবেই অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, নিজের অ্যানালাইসিসের উপর বিশ্বাস রাখতে হবে, ভরসা করতে হবে নিজের প্রসেসকে। তাড়াহুড়ো করে যেখানে সেখানে এন্ট্রি নিলে হবে না। তাহলে দেখো 9:15 থেকে 12:34, ওই ধরো না প্রায় 3 ঘন্টার একটু বেশি, 3 ঘন্টা, 3.25 ঘন্টা, ঠিক আছে? তো অপেক্ষা করছি, তো অপেক্ষা করতে হবে, এইভাবে চিন্তা করে কোনো লাভ নেই। তো চলো আমি আবার পজ করছি, আবার পরে আপডেট নিয়ে আসবো। দেখা যাক আজকে কী হয়, আমিও দেখতে চাই কী হয়। হুম, বন্ধুরা, যে লাস্ট একটা আপডেট তোমাকে দিয়ে দিই, কারণ প্রায় 2টো বাজতে যাচ্ছে। দেখেছো কেমন সাইডওয়েজ করে দিল, সাইডওয়েজ করে 3 ঘন্টার উপর হয়ে, প্রায় 2.5 ঘন্টা ধরে, 3.5 ঘন্টা ধরে, দেখেছো? দেখো সাইডওয়েজ চলতে থাকলো। আর দেখো আমার যেটা আমি ভয় পাচ্ছিলাম তাই করলো, 1428 এই লেভেলটাকে ব্রেকআউট করে দিল। ব্রেকআউটও করলো, প্রথমেই লালটা করেছিল, ব্রেকআউট করেছিল, ঠিক আছে, নিচে এসে ক্লোজ করলো, ঠিক ছিল, মোটামুটি তবু ঠিক জায়গাটা ছিল। ব্রেকআউট যখন করে দিয়েছে, আমি তো বারবার বলেছি, ব্রেকআউট করে দিলে লো কিংবা হাই যদি ব্রেকআউট করে দেয়, মানে বাই এন্ট্রি নেওয়ার সময় যদি হাইকে, লোকে ব্রেক করে দেয় তাহলে ক্যান্সেল। আর যখন ডাউন সাইডে ট্রেড নেবো, যদি হাইকে ব্রেক করে দেয় তাহলে ক্যান্সেল। দেখো হাইকে ব্রেক করে দিচ্ছে আগেই। হ্যাঁ, এবার দেখো কোথাও এখানে দেখা এই লেভেলের উপর আগে এই যে হাই যে আজকে মেরেছিল, তার হাইকে ব্রেকআউট দিয়ে এখানে ক্লোজ দিল, এই গ্রিন ক্যান্ডেলটা দেখো ক্লোজ করলো। করার পর দেখো নেক্সট ক্যান্ডেলটা, 1:45 ক্যান্ডেলটা দেখো, এর পাশেই ওপরই, মানে লেভেলের ওপরেই, দেখো হাই লেভেলের ওপরেই খুলেছে, খুলে নিচে চলে এসছে। এ কোনো গ্যারান্টি নেই যে নিচে থাকবে। দেখা যাবে লাস্টের দিকে ক্যান্ডেলটা ঠিক ক্লোজ হওয়ার আগেই, নতুন ক্যান্ডেল ওপেন হওয়ার আগেই দেখবে হয়তো উপরে গিয়ে আবার ক্লোজিং দিয়ে দিচ্ছে। এই করে 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 বন্ধুরা একটু একটু করে তো টেনে নিয়ে যাবে, কত কি টেনে নিয়ে যাবে জানি না। তবে আজকেই 1444 দেবে কিনা জানি না, এটা আগের পর্যন্ত দেবে কিনা জানি না, তবে কী হবে জানি না, বলতে পারবো না। তবে ব্রেকআউট যখন দিয়ে দিচ্ছে উপরে লেভেলকে, তখন আমার ভিউ ক্যান্সেল হয়ে গেল। আর 2টো যখন বেজে গেছে, আমি ভাবছি আর এই ট্রেডটাতে থেকে আমার লাভ হবে না, আর এখানে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, আমি আজকে যেটা আমি যেটা শিখলাম, সেটা হচ্ছে যে যখনই, এর আগেও আমি দেখেছি, অনেক স্টকের ক্ষেত্রে দেখেছি, মার্কেটে নিফটি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখেছি, যখনই বড় সড়ো একটা প্রথম শুরুতেই মার্কেট ওপেন হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই যখনই ধরো একটা বড় মানে আপ সাইডে মুভমেন্ট দিয়ে দেয়, কিংবা ডাউন সাইডে মুভমেন্ট দিয়ে দেয়, দেওয়ার পর কী করে যায়, এরকম সাইডওয়েজ হয়ে যায় মার্কেট, না তখন সাইডওয়েজ হয়ে যায় কোনো স্টক। যেমন আছে, যেমন এই স্টকটা করলো আইসিআইসিআই, দেখো উপরে গেল, অনেকটা পারফরমেন্স, বড় পারফরমেন্স দেবে, কী করে সাইডওয়েজ হয়ে গেল। 3 ঘন্টা, 3.5 ঘন্টা ধরে সাইডওয়েজ থাকার পর ব্রেকআউট দিয়েছে, এটা আস্তে আস্তে লাল ক্যান্ডেলটা উপরের দিকে উঠছে, দেখে আমি বললাম না, এ কোনো ঠিক নেই কী করবে। ও হয়তো দেখা যাবে উপরে এই লেভেলে উপরে গিয়ে ক্লোজ করে দিল, অর্থাৎ এই লেভেল 1428 লেভেলকে হয়তো সাস্টেন করে গেল, বুঝতে পারছো, সাপোর্ট নিয়ে নিতে পারে, নিয়ে আস্তে আস্তে হয়তো উপরের দিকে উঠে যাবে। তো সুতরাং ব্রেকআউট যখন দিয়ে দিয়েছে, আর আমার ভিউ চেঞ্জ হয়ে গেল, তাহলে আজকের মতো, হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম বলে দিই। তো আবার যখন নিচের দিকে অনেকটা পড়ে যাবে, তারপর এরকম যদি সাইডওয়েজ হয়ে যায়, এক্ষেত্রে একটা জিনিস মানতে হবে, মনে রাখতে হবে, যে খুব যদি টাইম লেগে যায়, আর স্টক যদি, বা যে কোনো স্টক, যে স্টক আমি এন্ট্রি নেবো, আমি দেখে মানে ফলো করছি, বা বাজার, মার্কেট, বা ব্যাঙ্ক নিফটি, যাই হোক, তো এইরকম যখন হবে সিচুয়েশন দেখা যাবে স্ক্রিনে, চার্টের মধ্যে, না তখন সেই ট্রেডটাকে এড়িয়ে যাওয়াই ভালো, সেই ট্রেড না নেওয়াই ভালো। কারণ এতে কী হয়, এই যা করলো এই 3 ঘন্টা ধরে, এটা যদি আমরা অপশন ট্রেড করতাম, অপশনের ক্ষেত্রে কী হতো, বাই অপশনের ক্ষেত্রে কী হতো, অপশন প্রাইস অনেক ডিকে হয়ে যেত, অনেক কমে যেত, মানে একই জায়গায় রয়ে গেছে, তো প্রাইস ক্রমশ আস্তে 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 ডিকে হয়ে যায়, লস হয়ে যেত তাড়াতাড়ি। তো যেহেতু এটা স্টকের ক্ষেত্রে সেই ভয়টা নেই, কিন্তু তবুও বন্ধুরা, এখানে আর কিছু করা যাবে না, মানে এ হয়তো উপরের দিকেই যাবে। কিন্তু আমার আজকে ভিউ কী ছিল, যে আমি
যদি আমার মানে প্রাইস যদি আমার মানে কন্ডিশনগুলোকে ফুলফিল করে এবং আমার প্রসেসকে যদি ফলো করে, তাহলে ডাউন সাইডে আসা উচিত। ডাউন সাইডে আসলে তবেই আমি সেল করবো, যেটা এন্ট্রি নেবো, নালে নেবো না। তো ডাউন সাইডে এলো না, লাস্টে দেখো ও আমার প্রসেসকে মানে কন্ডিশনকে ফেল করে দিল। তা ফেল যখন করে দিল, তাহলে আজকে আমার ট্রেড নেই। তাহলে এবার বুঝতে পারলে কী শিখলাম, না ট্রেড যখন আর হবে না, জোর জবরদস্তি মাথা গুঁজাগুঁজি করে কোনো লাভ নেই। সেদিনকে ট্রেড না নেওয়াই ভালো। বরঞ্চ এখন 2টো বাজে, হ্যাঁ, আরও 1.5 ঘন্টা অপেক্ষা করলে করা যায়, করে কোনো বিশেষ লাভ হবে না। লাস্টের দিকে খুব একটা কিছু হবে বলে মনে হয় না। যদিও হয়, সেটা তো আপসাইড হয়ে যেতে পারে বা নিচের দিকেও আসতে পারে, কিন্তু আমি এত বেশি রিস্ক নেবো না, এতক্ষণ ধরে আর ওয়েট করবো না। সুতরাং বেশিক্ষণ ধরে ধরো আমি যদি ডেলিভারিতে নিতাম, এটা যদি ডেলিভারি ট্রেডে নিতাম, তাহলে আমি হয়তো লাস্ট অব্দি ওয়েট করে থাকতাম, যে দেখা যাক রাতে লাস্টের দিকে রেখে দেবো, কালকে বা পরশু কিছুদিন ফেলে রাখবো। কিন্তু ইন্টারডে ট্রেড বন্ধুরা 3:15 বাজলে ওটা অটোমেটিক্যালি স্কোয়ার আপ করে দেবে, বুঝতে পারছো? তো সুতরাং আমার দরকার নেই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আবার বলছি, এটা কোনো বাই অর সেল রেকমেন্ডেশন নয়, এটা কোনো রকম কোনো টিপস প্রোভাইডেড নয়, কোনো রকম আমি ফাইন্যান্সিয়াল কোনো উপদেশও কাউকে দিচ্ছি না। প্লিজ, শুধুমাত্র লার্নিং পারপাসে আমি কন্টেন্ট তৈরি করছি ভিডিওর মাধ্যমে। আমার চ্যানেলে এই লাইভ অ্যানালাইসিসটা বিকেলে আমি আপলোড করে দেবো। প্লিজ তোমরা দেখো। যদি তোমাদের মনে হয় এটা দেখে তোমাদের কিছু তথ্য এখান থেকে পাচ্ছ, আমার ভুলগুলো দেখে তোমরা তোমাদের ভুলগুলো শুধরে নিতে পারছো, তাহলে খুশি হয়ে অবশ্যই একটা লাইক দিও। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ।